প্রাইমারি টেট 2022 পাসের সংখ্যা কি তাহলে বাড়তে চলেছে? হ্যাঁ, আপনারা শুনে অবাক হবেন যে বিএড দিয়ে টেট পাস করে ডিএলএড যুক্ত করতে চাই হাইকোর্টে আবার মামলা হয়েছে। এই ধরনের মামলা আপনারা আগেও শুনেছেন। তো বিস্তারিতভাবে কেস ডিটেল সহকারে পুরো ব্যাপারটা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হবে। তো গুরুত্বপূর্ণ যে তথ্যটা যদি না মিস করতে চান সঙ্গে থাকবেন আমাদের, এবং যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, এবং যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। তো কেসের ডিটেলস বা মামলার যে সংক্ষিপ্ত সার বা সিনোপসিস সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি, ভালো করে মন দিয়ে শুনবেন। পিটিশনারদের সমস্ত রকম কোয়ালিফিকেশান আছে টেটে বা 2022 রিক্রুট প্রসেসে পার্টিসিপেট করার জন্য, এবং সমস্ত পিটিশনাররা তাদের দ্বারা জানাচ্ছেন যে তাদের ডুয়েল ডিগ্রি আছে বা ডিএলএড এবং বিএড, এবং সমস্ত পিটিশনার বিএড এবং তার সাথে ডিএলএড কারো কারো পার্সুইং আছে, এটাও কিন্তু তারা উল্লেখ করছেন। মানে কারো হয়তো ডিএলএড ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়েছে বা কমপ্লিট হয়নি, অ্যাকচুয়ালি পার্সুইং চলছে, এবং বিএড তাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এখানে কি ব্যাপারটা ঘটেছিল তা একটু আপনাদের বলি। কারণ বিএডে যেহেতু তাদের নম্বর বেশি ছিল সেই জন্য তারা বিএডটা পুট করেছিল। তারপর তারা রিয়েলাইজ করে যখন যে ফাইনাল জাজমেন্ট যখনই আসে ডিএলএড ভার্সেস বিএড, যে দেবেশ শর্মা যে জাজমেন্টটা, দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ান আদার্স, সেই জাজমেন্টে বিএড প্রাইমারি ক্ষেত্রে অবৈধ হয়ে যায় বা ইনভ্যালিড হয়ে যায়। তখন তারা মনে করে যে আমাদের তো ডিএলএড ডিগ্রিও আছে বা পার্সুইং হিসাবে ছিল, তো তখন তাদের যেটা দাবি যে তারা এটাকে পুট করতে চায় অ্যাকচুয়ালি। অর্থাৎ তাদের যেটা দাবি যে বিএড দিয়ে যখন তারা টেট পাস করে তখন তাদের বিএড ছিল, এখন ডিএলএড সংযুক্ত করতে চাইছে, কারণ নতুন যে রিক্রুটমেন্ট প্রসেস তাতে পার্টিসিপেট করার একটা ব্যাপার তাদের যেটা আশা সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখানে। অর্থাৎ এই ধরনের মেটার কিন্তু অনেক আছে, এবং এই ধরনের কেসে যে যদি কোনো জাজমেন্ট হয় তখন এই জাজমেন্টটাকে শো করে কিন্তু অনেক ক্যান্ডিডেটই আবার আসবে যাদের ডুয়েল ডিগ্রি আছে বা আগে যারা বিএড হিসেবে পুট করেছিল, পরে ডিএলএড যেহেতু এখন বিএড ভ্যালিড নয়, তাহলে ডিএলএডটাকে তারা পুট করতে চাইছে পরবর্তী রিক্রুট প্রসেসের জন্য, বা তাদের চাকরির একটা আশা তারা দেখছে যে আমরা চাকরি পেতে পারি। তো এখানে সমস্ত পিটিশনারদের ডুয়েল ডিগ্রি আছে, কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস আপনারা জানেন যে একটা ডিগ্রি অপশান থাকে ওখানে পুট করার জন্য। সেই জন্য কী হয়েছে, তারা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন তখন তাদের শুধুমাত্র যেহেতু একটা ডিগ্রি পুট করার এখন অপশান ছিল সেই জন্য তারা বিএড করেছিলেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে মানে তারা সেকেন্ড ডিগ্রি বা ডিএলএডটাকে পুট করতে পারেননি। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে বিএড তো এক্ষেত্রে অ্যালাউ নেই, বিএড নট অ্যালাউড প্রাইমারি ক্ষেত্রে, সেই জন্য তারা চাইছেন ডিএলএডটাকে পুট করতে। এবং তাহলে টেট পাস করেছেন বিএড দেখিয়ে, যখন টেটের ফর্ম ফিল আপ হয় তখন তারা বিএড দেখিয়ে ফর্ম ফিল আপ করেছেন এবং টেটে বসেছেন, টেট পাস করেছেন 2022। তারপর যখন বিএড যখন প্রাইমারি ক্ষেত্রে ইনভ্যালিড হয়ে গেল, তখন তারা আবার কেসের জন্য বা আদালতের দোরগোড়ায় এলেন। অর্থাৎ তাদেরকে সুযোগ দেওয়া হোক এই বলে যে তাদেরকে ডিএলএডটাকেও অ্যাড করতে দেওয়া হোক বা যুক্ত করতে দেওয়া হোক, যাতে পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে তারা সুযোগ পায়। যদি এখানে একটা ব্যাপার লক্ষ্য করতে হবে, যদি বোর্ড যেখানে রেসপন্ডেন্টের ভূমিকা পালন করছে যদি এটাকে চেঞ্জ করার বা অ্যাড করার অপশান না দেয় তাহলে কিন্তু তারা সাফার করবে অ্যাকচুয়ালি, তাদের যেটা দাবি। তো ট্রেনিং কোয়ালিফিকেশান টেট 2022-এর ডেটাবেসে তাদেরকে আপডেট করার সুযোগ দিতে হবে। তারা বলছেন টেট 2022-এর ডেটাবেস বলতে টেটের জন্য যখন ফর্ম ফিল আপ হয় তখন যে ডেটাটা এন্ট্রি করা হয়েছিল বা এন্টার করা হয়েছিল তখন সেটাকে কিন্তু চেঞ্জ করা বা এডিট করার এখানে তারা দাবি জানাচ্ছেন। তো তারা পিটিশনাররা বলছেন যে তারা নাকি পর্ষদে যোগাযোগ করেছিলেন, কিন্তু কোনো রকম সেখানে পজিটিভ কোনো বার্তা পাওয়া যায়নি বা কোনো রকম কোনো কাজ হয়নি, এবং তাদের যে অভিযোগ ছিল রেসপন্ডেন্ট অথরিটি তাতে কোনো রকম সাড়া দেয়নি। এবং
সেক্ষেত্রে বিভিন্ন ধরনের যে সংবিধানের ধারা সেগুলোকে তারা উল্লেখ করেছে, যেটা মামলার যে ডিটেলসে লেখা আছে, যে এগুলো কিন্তু সবাইকারই কারো ভারতের নাগরিক হিসাবে সবারই কিন্তু অভিযোগ করার অধিকার আছে, এবং অভিযোগ করলে কিন্তু সাড়া দেওয়াও দরকার, মানে যে রেসপন্ডেন্ট অথরিটি তার কিন্তু সাড়া দেওয়া উচিত। তো যাই হোক, তারা কোনোটা ডিসস্যাটিসফাইড হয়, কোনো প্রকারে আর কি অসন্তুষ্ট হয়, সেই জন্য তারা এই মামলাটি করে। এবং তারা ফিউচার অর্থাৎ বা ভবিষ্যতের দিকে তাকিয়ে ব্যাপারটা করছে, কারণ টেট 2022 তারা পাস করলো, যেহেতু তাদের বিএড হিসেবে পাস করেছে, তাহলে সেই জন্য আপনারা জানেন যে টেট 2022 পাস অনেকেই করেছেন, 1 লক্ষেরও বেশি, যদি বিএড, এনআইওএস এবং রেগুলার ডিএলএডকে টোটাল বলা হয়। কিন্তু আপনারা জানেন যে এনআইওএস বাদ গিয়েছিল, পরবর্তী ক্ষেত্রে এনআইওএসের নতুন যে জাজমেন্ট এসেছে সেটা সম্পর্কে আমরা বলেছি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বিএডটা যেহেতু বাদ হয়ে গেছে, সেই জন্য অনেক বিএড ক্যান্ডিডেট যাদের ডুয়েল ডিগ্রি তারা কিন্তু চাইছেন পরবর্তী নিয়োগে বা টেট 2022 যে পাস করেছে সেটাকে ভ্যালিড করতে তাদেরটা, কারণ ডিএলএড দিয়ে টেট 2022 পাস করলে কিন্তু সেই মুহূর্তে যেহেতু ব্যাপারটা ছিল কিন্তু এখন নেই, তাই তারা কিন্তু এখনকার সময়ে কিন্তু তারা এলিজিবল নয়, সেই জন্য ডিএলএড তারা পুট করতে চাইছেন, বা টেট 2022-এর যে ডেটাবেস সেটাকে চেঞ্জ করতে বা অল্টার করতে বলছেন। কারণ তাদেরকে পুট করতে যদি দেওয়া হয় তাহলে তাদের চাকরির যে রিক্রুটমেন্ট প্রসেস বলতে পারেন, সেখানে তারা পার্টিসিপেট করতে পারে, এবং পার্টিসিপেট করলে তারা কম্পিটিশন আসবে, এবং যদি তার মেরিটের ভিত্তিতে যদি তারা সুযোগ পায় তাহলে তারা চাকরি পাবে, সেটা পরের ব্যাপার। তো এটা হচ্ছে পুরো ব্যাপার। অবশ্যই কমেন্টে জানান যে আপনারা কী চান, আপনাদের মূল্যবান যে মতামত সেটা অবশ্যই কমেন্টে লিখতে পারেন। তাছাড়া আমাদের এই ভিডিওটি চারিদিকে ছড়িয়ে দিন, শেয়ার করুন এবং লাইক করুন ভিডিওটিকে। যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফলো করতে থাকুন, ইম্পর্টেন্ট যে আপডেটগুলো তাহলে মিস করবেন না। ডেসক্রিপশনে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল লিঙ্ক আছে, চেক আউট এবং জয়েন করে নেবেন। তাছাড়া আমাদের ভিডিওতে সব এবং একটা সেকশন আছে নিচে বাঁ দিকে, সেখানে প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন বই আপনারা চেক আউট করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।